পাজম থট্টম নামের ছোট্ট একটা গ্রামের রাস্তায় আমরা দেখি গিরি নামের একজন সৈনিক 15 বছর সেনাবাহিনীতে জব করার পর অবসর নিয়ে তার গ্রামে ফিরছেন। গিরির একটা বউ আছে জয়শ্রী, আর গিরির একমাত্র মেয়ে তরু। গিরি যত বছর পর বাসায় ফিরতেছে তত বছরে এই গ্রামের অনেক উন্নতি হয়ে গেছে। গ্রামে বাড়িতে বাড়িতে ইন্টারনেট এসেছে, ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোনে সবাই আসক্ত হয়ে পড়েছে। বাট গিরি বর্ডার গার্ড হিসেবে তার জীবনের প্রায় সময়গুলো দুর্গম এলাকাতেই কাটিয়েছেন। ফলে গিরি ইন্টারনেট, স্মার্টফোন, কম্পিউটার এসবের ব্যবহার তেমন বোঝে না বললেই চলে। তো যাই হোক, সেনাবাহিনীর গাড়ি গিরির বাসার সামনে এসে থামলে গিরি গাড়ি থেকে নেমে তার জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে প্রাণ ভরে তাকাই। আর সিন কাট হয়ে গ্রামের হাই স্কুলে আসলে আমরা স্কুলে একটা পুলিশ গাড়ি আসতে দেখি, যেখান থেকে সেলমন নামের একজন সাব ইন্সপেক্টর বের হয়ে স্কুলের ভিতরে যায়। তো সেলমন প্রিন্সিপাল ম্যামের অফিসে এসে বসলে রুজি ম্যাম কেরানিকে ফোন করে বলে স্টুডেন্ট জ্যাককে নিয়ে জয়শ্রী ম্যাডামকে আমার এখানে আসতে বলো। তো জয়শ্রী আসতেছে, এটা শুনে সাব ইন্সপেক্টর সেলমনের আচরণ কেমন জানি পাল্টে যায়। সে যাই হোক, এবার আমরা দেখি একটা ম্যাডাম একজন ছাত্রকে নিয়ে প্রিন্সিপালের রুমের দিকে আসতেছে। মানে এটাই সেই জয়শ্রী ম্যাডাম, মানে এটাই গিরির বউ। মানে গিরির বউ এই হাই স্কুলে টিচার হিসেবে জব করে। তো সাব ইন্সপেক্টর আসার জ্যাককে ধরে আনার কারণটা হলো জ্যাক কিছু খারাপ ভিডিও ক্লাসে তার বন্ধুদেরকে ফরওয়ার্ড করেছে এবং তা পুরো স্কুলে ছড়িয়ে পড়েছে। তো সেলমন জ্যাক ও জয়শ্রীকে নিয়ে পাশের একটা রুমে এসে জ্যাককে জিজ্ঞেস করে তুমি ফোন কোথায় পেয়েছো? জ্যাক বলে বাবা কিনে দিয়েছে। তো জ্যাক ভয় পাচ্ছে দেখে সেলমন কাছে এসে জ্যাককে চকলেট দিলে জ্যাক তাতেও ভয় পায়। তখন সেলমন বলে জয়শ্রী আমাকে ফোনে বলেছে তুমি চকলেট অনেক পছন্দ করো, তাই এনেছি, নাও। জ্যাক চকলেট নিলে এবার সেলমন জিজ্ঞেস করে তুমি ওই ভিডিওটা কোথায় পেয়েছো? জ্যাক বলে বাবার ফোনে, লে হালুয়া। জয়শ্রী ও সেলমন দুজনেই তো শক। তো এসব শুনে সেলমন আফসোস করে বলে জয়শ্রী বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই, সমস্যার মূলে রয়েছে বাবা মায়েরা। এটা শুনে জয়শ্রী থ মেরে যায়। তো সেলমন প্রিন্সিপাল ম্যামের কাছে এসে এসব জানাইও বলে ভিডিওটি যেন আর না ছড়ায় তার ব্যবস্থা করতেছি। আর হ্যাঁ জয়শ্রী, তুমি ক্লাসের বাচ্চাদের সবার ফোন চেক করিও, আমি জ্যাকির বাবাকেও থানায় নিয়ে যাচ্ছি। এই বলে সেলমন উঠে দাঁড়িয়ে জয়শ্রীকে দেখে থেমে গিয়ে প্রিন্সিপালকে বলে ম্যাম আজকাল বাচ্চাদের মাঝে স্মার্টফোনের ব্যবহার বেড়েছে, তাই তাদের মাঝে সাইবার সচেতনতা বাড়ানোর জন্য খুব শীঘ্রই একটা সেমিনারের ব্যবস্থা করুন। এই বলে সেলমন যেতে ধরে আবার জয়শ্রীকে দেখে থেমে যায় ও বলে গিরি নাকি নতুন একটা চাকরি নিয়েছে? জয়শ্রী মিষ্টি হেসে বলে হ্যাঁ, সে বাড়িতে অলস সময় কাটাতে নারাজ, তাই ব্যাংকে সিকিউরিটি গার্ডের জব নিয়েছে। তো সেলমন মিষ্টি করে জয়শ্রীকে বিদায় জানিয়ে চলে গেলে প্রিন্সিপাল ম্যাম বলে জয়শ্রী আমি সজন নামের একজনকে চিনি যে সাইবার সচেতনতা বিষয়ক সেমিনার করে, আমি আজকেই তার সাথে যোগাযোগ করতেছি, আমাদেরকে সেমিনার করতে হবে। জয়শ্রীর বাসার সামনে আসলে দেখি ইন্টারনেট অপারেটরের ছেলেপেলেরা লাইন মেরামতের কাজ করতেছে। জয়শ্রী এসে বলে কি খবর জেমস, তুমি এখনো আমার বাসার নেটটা ঠিক করোনি? ছেলেটি মিষ্টি করে বলে ভাবি ঝড়ের কারণে অনেকগুলো তার ছিঁড়ে গেছে। স্কুটির পিছন থেকে জয়শ্রীর মেয়ে তরু বলে আঙ্কেল রাতের ভিতরে ঠিক করেন, রাতে আমাকে কোরিয়ান ড্রামা দেখতে হবে। জেমস বলে মামনি ঠিক করার চেষ্টা করতেছি তো। তখন জয়শ্রী মিষ্টি করে বলে দ্রুত ঠিক করো, রাতে আমার একটা অনলাইন মিটিং আছে। এই বলে জয়শ্রী তার বাসায় ঢুকে পড়ে। তো জয়শ্রী স্কুটিটা থামালে তরু নেমে গিয়ে বাসাটা খুলে ভিতরে ঢোকে। পিছন পিছন জয়শ্রীও এসে বাসার ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। এরপর জয়শ্রী একজন বউ হিসেবে কতটা সংসারী এবং কিভাবে সে রোজ বাসার সকল কাজ সামলায় তা খুব সুন্দর করে দেখানো হয়। তো আপনারা মনোযোগ দিয়ে সিনগুলো দেখুন। দেখে জেমস ফিসফিস করে তার সহকারীকে বলে গিরি এসেছে, এখন এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি কাজ শেষ করে চল। ছেলেগুলোর এসব ফিসফিস শুনে গিরি সন্দেহের চোখে পিছন ফিরে ছেলেগুলোকে দেখতে দেখতে বাসায় পৌঁছাতেই কি আরেক সন্দেহ দেখি বাসার ভিতরেই বসে আছে, মানে জয়শ্রীর ক্লাসিক্যাল সঙ্গীত চর্চার শিক্ষক। আসলে জয়শ্রীর গানের গলা ভীষণ ভালো, তাই জয়শ্রীর সঙ্গীত চর্চা করার জন্য হরি নামের এই শিক্ষককে রেখেছেন, যে রোজ বাসায় এসে জয়শ্রীকে সঙ্গীত শেখায়। তো সঙ্গীত ক্লাস শেষে হরি জয়শ্রীর থেকে মিষ্টি করে বিদায় নিয়ে বাহিরে বের হতে গিরির সামনে পড়ে ভেবেচাকে খেয়ে হাই হ্যালো করে। গিরির কোনো জবাব না পেয়ে হরি ভয়ে তাড়াহুড়ো করে যেতে থাকলে গিরি চেয়ে চেয়ে হরিকে দেখতে থাকে আর ভাবতে থাকে এই হালার মতলব তো সুবিধার মনে হচ্ছে না, এর সাথে জয়শ্রীর কোনো চক্কর চলছে না তো। এর মাঝে আবার জেমস বলে ওঠে ভাবি নেট ঠিক করে দিয়েছি, চেক করে দেখেন। জয়শ্রী বলে আচ্ছা জেমস আমি দেখতেছি। গিরি তো আরো প্যারাই পড়ে যায়, সে ভেবে পাচ্ছে না এই নেটওয়ালার সাথেও আমার বউয়ের এত মিল কিভাবে হলো। এই ভেবে গিরি সন্দেহের চোখে জেমসের দিকে তাকাতেই জেমস তাড়াহুড়ো করে কেটে পড়ে। এর মাঝে আবার মাছ বিক্রেতা এসে জয়শ্রীর বাড়ির সামনে থেমে চিল্লাতে থাকে ম্যাম পুঁটি মাছ আপনার অনেক পছন্দ, আজকে এনেছি, নিবেন নাকি? লে জ্বালা। গিরি রেগে মেগে বলে যা ভাগ এখান থেকে। এই বলে গিরি ভিতরে আসলে দেখে জয়শ্রী কম্পিউটারে বসেছে, কারণ এখন তার একটা অনলাইন মিটিং আছে। তো জয়শ্রী গিরিকে বলে চা ফ্লাক্সে আছে, প্লিজ একটু নিয়ে খাও, কেরালা দিবস উপলক্ষে এখন আমার স্কুলের একটা অনলাইন মিটিং আছে। এটা শুনে গিরির কলিজায় আবার খোঁচা লাগে। সে ভাবতেছে কি রে, আমি স্বামী বাসায় আসলাম, কই আমার আদর যত্নে ব্যস্ত হয়ে পড়বে তা না, আমাকে পাত্তাই দিচ্ছে না। তাই গিরি রেগে মেগে পাশের রুমে ঢুকে পড়তে জয়শ্রীর ফোনে কার যেন কল আসে। জয়শ্রী কলটা ধরে যেই না বলে ওঠে হ্যাঁ শামসু বলো। ব্যাস গিরির কলিজায় আবার মোচড় দিয়ে ওঠে। সে ভেবে পাচ্ছে না এই শামসু মালটা আবার কে।
তো গিরি রেগে মেগে চায়ের ফ্লাক্স নিয়ে আবার এই রুমে আসতে দেখে তার বউ অনলাইন মিটিং এ ব্যস্ত। সে যে রেগে মেগে দাঁড়িয়ে আছে এটাও জয়শ্রী দেখছে না। এটা দেখে গিরি রেগে মেগে যেতে যেতে বলে ওঠে, মা মেয়ে দুজনেই অনলাইনে আসক্ত। এটা শুনে জয়শ্রী থমকে গিয়ে পিছন ফিরে তাকালে গিরি পাশের রুমে গিয়ে দরজায় দাঁড়িয়ে জয়শ্রীর দিকে এইভাবে তাকিয়ে ধ্যাম করে মুখের উপর দরজাটা লাগিয়ে দেয়। এরপর লাল পানির বোতলটা তার চোখে পড়তেই ব্যাস কোনো কথা নেই, কষ্টের ঠেলায় ধ্যামে ধ্যাম কয়েক পেগ মেরে দেয়। এরপর সে গায়ে বিশেষ একটা তেল মাখার জন্য কিচেনে আসলে হঠাৎ কি যেন কারণে হাঁচি দিতে শুরু করে। আর হাঁচির শব্দ শুনতেই জয়শ্রী কেমন জানি তাড়াহুড়ো করে এমন ভাবে কিচেনের দিকে দৌড়াতে থাকে যেন সে মস্ত বড় কোনো ভুল করে ফেলেছে। তো জয়শ্রী এসে ভয়ে ভয়ে কিচেনে ঢুকে তার কাঁচা বাজারের ডালাটার দিকে তাকালে আমরা ডালাতে জুঁই ফুলের সাথে কিছু কাঁচা বাজার দেখতে পাই। জয়শ্রীর ডালাটা নিয়ে যেতে যেতে কেন জানি বলে, সরি গিরি। এই বলেই জয়শ্রী ডালাটা নিয়ে সেখান থেকে এসে কম্পিউটারে বসে মিটিং এ যোগ দেয় আর মিটিং এর ফাঁকে ফাঁকে সবজিগুলো কাটতে থাকে। তো গিরি বাহিরে যাওয়ার জন্য পুরোপুরি ফিটফাট হয়ে বের হলে জয়শ্রী গিরিকে দেখে বলে, তুমি তো পাড়ার মোড়েই যাচ্ছ, এর জন্য ফিটিং শার্ট পরার কি দরকার ছিল? গিরি রেগে মেগে কাছে এসে বলে, তুমি কম্পিউটারে মাথা ঢুকিয়ে থাকো, আমার দিকে তাকাতে হবে না। এই বলে গিরি আরো কাছে এসে তার মেয়েকে আদর করে বাই জানাতে ধরতেই আবার ক্যামেরা টেবিলে থাকা জুঁই ফুলের দিকে যায় আর আমরা দেখি গিরির আবার হাঁচি পাচ্ছে। গিরি রেগে মেগে বলে, তোমাকে কতবার বলেছে এই জুঁই ফুল আমার বাড়িতে আনবে না, তুমি গায়ে লাগাও না কেন? এই বলতে না বলতেই গিরির আবার হাঁচি পায় আর গিরি তাড়াহুড়ো করে চলে যায়। এটা দেখে তোর বলে, মা এই জুঁই ফুলের সাথে বাবার হাঁচি আসার কি কাহিনী? তখনই সিন ফ্ল্যাশব্যাকে যায়, মানে যেদিন এদের বিয়ে হয়েছিল সেই দিনে। তো গিরি জয়শ্রীকে মঙ্গলসূত্র পরাবে, এমন সময় জয়শ্রীর গলায় থাকা জুঁই ফুলের মালার গন্ধে গিরির হাঁচি শুরু হয়। তখন একজন বলে ওঠে, আরে কোণের গলা থেকে জুঁই ফুল সরাও, গিরির জুঁই ফুলের গন্ধে অ্যালার্জি আছে। জয়শ্রী তো অবাক। বর্তমানে আসতে দেখি সকালবেলা গিরি বাড়ির সামনে দাঁড়িয়ে ব্রাশ করতেছে। এমন সময় একটা ছেলেকে দেখে গিরি থামায়ও বলে, ভাই তুই তো মোবাইল সম্পর্কে ভালো জানিস, একটা হেল্প করতে পারবি? ছেলেটি বলে, কি হেল্প? গিরি বলে, আমার বউ হোয়াটসঅ্যাপে কার সাথে জানি রাত বিরাতে মেসেজ করে, আমি ভেবে পাচ্ছি না কে এই লোক, তো এটা বোঝার কি কোনো বুদ্ধি আছে? ছেলেটি বলে, ভাই একটা কাজ করবেন, আপনার বউয়ের হোয়াটসঅ্যাপে থাকা সকল নাম্বার আপনার হোয়াটসঅ্যাপেও সেভ করে নেবেন। এরপর রাতে আপনার যখন মনে হবে আপনার বউ হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাটে ব্যস্ত, তখন আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে দেখবেন ওই সময় কে অনলাইনে আছে, ব্যাস তাহলেই বুঝতে পারবেন। এই বলে ছেলেটি চলে গেলে গিরি মুখ টুক ধুয়ে কিচেনে এসে গায়ে ওই সেই বিশেষ তেলটা মাখতে শুরু করে আর রুমের দিকে তাকিয়ে জোরে জোরে বলে, মাঝরাত পর্যন্ত ফোন ঘুতাবে আর সকালে পড়ে পড়ে ঘুমাবে, সকালবেলা স্বামীর জন্য এক কাপ চা বানানোরও তার ইচ্ছা নেই। এই বলে গিরি রেগে মেগে জয়শ্রী জয়শ্রী বলে চিল্লাতে শুরু করে আর জয়শ্রীর ঘুমটা ভেঙে যায়। গিরি বলে, নবাব দাদি তাড়াতাড়ি এসে এক কাপ চা বানিয়ে দাও। জয়শ্রী তখন উঠে কিচেনে এসে চা বানাতে ধরলে এই তেলের গন্ধে তার বমি বমি পায়। সে বলে, গিরি তুমি এই তেলটা কেন মাখো? এটা না মাখলে হয় না। গিরি বলে, আর্মি ক্যাম্পে এই তেলটা সবাইকে মাখানো হয়, এতে স্নায়ু শক্তি বৃদ্ধি পায়। এটা শুনে জয়শ্রী বিরক্ত হয়ে মিনমিন করে বলে, মনে হচ্ছে সে এখনো আর্মি ক্যাম্পেই আছে। গিরি বলে, কি বললে? জয়শ্রী বলে, বাড়িতে এত জায়গা থাকতে তোমাকে কিচেনে এসে এই তেলটা মাখতে হবে? গিরি রেগে মেগে বলে, আমার বাড়ি, আমার কিচেন, আমার বডি, আমার তেল, আমার যা মন চাই তাই করবো। এই বলে গিরি পাট দেখিয়ে চলে গেলে জয়শ্রী রেগে মেগে এটা বলতে থাকে, এই তেলটা দুর্গন্ধ আমি আর নিতে পারছি না, নাকে আসলেই বমি বমি পাই, মনটা চাচ্ছে বোতলটা ধরে আছাড় মেরে ভেঙে ফেলি। মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, জয়শ্রীর জুঁই ফুল চুলে বাঁধা ভীষণ পছন্দ, বাট গিরির সেটার গন্ধ কিছুতেই সহ্য হয় না। এদিকে গিরির আবার গায়ে এই তেল মাখা পছন্দ, বাট জয়শ্রীর আবার সেটার গন্ধ কিছুতেই সহ্য হয় না। লাও ঠেলা। সিন জয়শ্রীর স্কুলে আসতে দেখি প্রিন্সিপাল ম্যাম একটা মিটিং এর আয়োজন করেছে, যেখানে বলতেছে করোনা মহামারীতে স্কুল বন্ধ থাকেই শিক্ষার্থীরা পড়াশোনায় দুর্বল হয়ে পড়েছে, তাই দুর্বল ছাত্রদের জন্য অনলাইন ক্লাস শুরু করতে চাচ্ছি, কিন্তু এই দায়িত্বটা কাকে দেওয়া যায়? জয়শ্রীর পাশের বাসার জিকে বলে ওঠে, এটার জন্য জয়শ্রী বেস্ট। পাশ থেকে শারীরিক শিক্ষার টিচার পিয়াসও বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ জয়শ্রীকেই দিন। এরপর সিন সেমিনারে চলে আসলে দেখি স্কুলের সকল শিক্ষক একটা হল রুমে বসেছে আর প্রিন্সিপাল ম্যাম বলতেছে ছাত্রদের মাঝে কিভাবে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে হয় সেই বিষয়ে এখন আপনাদের ক্লাস নেবেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ সজন পিটার। তখন সজন নামের ছেলেটি সবার সামনে দাঁড়িয়ে হাই হ্যালোর মাধ্যমে ক্লাস শুরু করে আর সিন চলে আসে সেই ব্যাংকের সামনে যে ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে গিরি জব নিয়েছে। তো গিরি গেটে দাঁড়িয়ে আছে, এমন সময় সাব ইন্সপেক্টর সেলমন ব্যাংকে টাকা তুলতে আসলে গিরিকে দেখে বলে, আরে গিরি তোমার নতুন জব কেমন চলছে? গিরি বলে, হ্যাঁ ভালোই চলছে। সেলমন বলে, হ্যাঁ জয়শ্রী আমাকে এটাই বলেছে, তো এখানে জব করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি তোমাকে অন্য কোথাও জব দিব, ঠিক আছে? এই বলে সেলমন ভিতরে চলে গেলে গিরি অবাক হয়ে মনে মনে বলে, শালা এই সাব ইন্সপেক্টরের সাথেও আমার বউয়ের সম্পর্ক আছে। কিন্তু আবার সেমিনারে আসলে দেখি সেমিনার চলতে চলতে সবাই বোরিং হয়ে গেছে। এটা দেখে সজন স্যার বলে, বুঝেছি তোমরা বোরিং হয়ে গেছো, তো সবার বোরিংনেস কাটাতে চলো কিছু করা যাক। এই বলে সজন প্রিন্সিপাল ম্যামকে বলে, ম্যাম এখানে ভালো অভিনয় শিল্পীকে? এটা শুনে জিকে বলে ওঠে, অভিনয় না, তবে জয়শ্রী ভালো গান গাইতে পারে।
এটা শুনতেই জয়শ্রী চমকে উঠলে জিকে সহ সবাই বলে, আরে না করো না, রাজি হয়ে যাও। তখন কি আর করার, জয়শ্রী সবার সামনে এসে গান গাইতে শুরু করলে জিকে ভাই সাহেব পিনিকে টেবিলেই বাদ্য বাজাতে শুরু করে। পাশাপাশি শারীরিক শিক্ষার টিচার পিয়াসেরও সেম অবস্থা। এটা দেখে বাকি সবাইও বাদ্য বাজাতে শুরু করে। তো জয়শ্রীর এমন সুন্দর ভয়েস শুনে স্বজন ছাত্র রীতিমতো মুগ্ধ হয়ে গানটা শুনতে থাকে আর জয়শ্রীকে দেখতে থাকে। মানে মনে হচ্ছে সেও জয়শ্রীর উপর ক্রাশ খেয়ে গেছে। তো এভাবেই সেমিনারটা শেষ হয়ে যায়। তো জয়শ্রী বাসায় ফিরে গোসল করে ফ্রেশ হচ্ছে, আর ওদিকে গিরি রেগে মেগে গায়ে তেল মাখতে ব্যস্ত হয়ে পড়ছে। তো গিরি বাহিরে এসে ব্যায়াম করার জন্য ঝাঁপ দিলে এমন সময় জয়শ্রী ফ্রেশ হয়ে বাহিরে বেরিয়ে আসলে জয়শ্রীকে এমন রূপে দেখে গিরির পিনিক ওঠে, বাট গিরি তো রেগে আছে, তাই সে পিনিকে পাত্তা দেয় না। সেই রাতে আসলে দেখি জয়শ্রী একা বারান্দায় বসে ফুরফুরা মুড়ে শরীরে লোশন মাখতেছে এবং সাজুগুজু করতেছে। মাথায় তার পছন্দের জুঁই ফুলের মালা বেঁধেছে এবং পায়ে নেল পলিশও দিচ্ছে। তো এই মাঝরাতের বেলায় এত সাজুগুজু দেখে বুঝতেই পারছেন জয়শ্রী এখন কোন মুডে আছে। তো গিরি পাশের রুমে বসে রেগে মেগে টিভি দেখছিল, আর রুমের দরজাটা খোলা ছিল, আর দরজা বরাবরই জয়শ্রী বারান্দায় এইভাবে বসে থেকে সাজতেছে। তাই গিরির নজর জয়শ্রীর দিকে যেতেই খপ করে নজর ফেভিকলের মধ্যে আটকে যায়। গিরি একবার নজর সরিয়ে নিয়ে মনকে বোঝাচ্ছে, পার্ট নিয়ে থাক, ওদিকে দেখিস না, চলে যাবি। তো আবার তাকাচ্ছে, ও ভাবতেছে রাগ করে আর কতদিন থাকবি, সে তোর জন্যই আগুন হচ্ছে, তো তুই আজ রাত আগুনেই ঝাঁপ দেরে পাগলা। ব্যাস, গিরি রাগ অভিমান ভুলে টিভি দেখা গুল্লি মেরে রোমান্টিক মুডে জয়শ্রীর দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু এই গেল, জয়শ্রীর মাথায় থাকা বেলি ফুলের গন্ধে গিরি ব্রেক মেরে যায় ও তার হাসি আসতে শুরু করে। হাসির শব্দে জয়শ্রী পিছনে তাকালে গিরি বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে আকৃষ্ট করার জন্য এখানে এভাবে বসে আছো, কিন্তু না, তুমি মাথায় জুঁই ফুল দিয়ে আছো যেন আমি তোমার কাছে আসতেই না পারি। তো আমাকে যখন কাছে আসতেই দিবে না, তাহলে এভাবে সেজেছো কার জন্য? এটা শুনে জয়শ্রী বলে, গিরি, মদ, রসুন এবং তোমার ওই তেল, এসবের গন্ধে আমারও বমি বমি পাই, কিন্তু তুমি সেগুলো পছন্দ করো বলে আমি কি সেগুলো নিয়ে কখনো অভিযোগ করেছি? জুঁই ফুল আমার ছোটবেলা থেকেই প্রিয়, তাই মুড ভালো থাকলে জুঁই ফুল পড়তে আমার ভালো লাগে। এসব শুনে গিরি টিভির রিমোটটা আছাড় মেরে ফেলে দিয়ে রুমের ভিতরে চলে গেলে জয়শ্রী বুঝতে পারে তার স্বামী মনে ভীষণ কষ্ট পেয়েছে। তাই সে পিছন পিছন চলে আসলে গিরি মুখের উপর দরজাটা লাগিয়ে দেয়। এটা দেখে জয়শ্রী রেগে মেগে পাশের রুমে এসে রাগ করে তার মাথার জুঁই ফুলগুলো খুলে ছুঁড়ে ফেলে দেয় এবং কাঁদতে থাকে। তো এভাবেই কিছুক্ষণ কাঁদার পরে জয়শ্রী শুয়ে থেকে তার স্বামীর ব্যাপারে ভাবতে থাকে যে তার স্বামী তার সাথে রোমান্টিক হতে এসেছিল, বাট বেচারার মুডটাই নষ্ট হয়ে গেছে। বেচারাটা হয়তো এখন রুমে একা বসে থেকে মনে মনে কষ্ট পাচ্ছে। এসব ভেবে জয়শ্রীর কিছুতেই ঘুম আসছে না। তাই জয়শ্রী শেষমেশ উঠে বসে ও দেখে তার মেয়ে ঘুমিয়েছে কিনা। দেখে মেয়ে ঘুমিয়ে গেছে। জয়শ্রী তখন চুপি চুপি রোমান্টিক মোড়ে গিরির রুমে ঢুকে দেখে এ কি, গিরি নাক ডেকে ঘুমাচ্ছে আর ঘুমের ঘরে জয়শ্রীকে গালিগালাজ করতেছে। মনটা তাইলে কি কয়। তারপরেও জয়শ্রী রাগটাকে সাইডে রেখে মাঠে নামার জন্য এগিয়ে যেতে ধরতেই লে ঠেলা। গিরির গায়ে মাখা তেলের গন্ধে জয়শ্রীর বমি আসতে ধরে। জয়শ্রী তখন 1 সেকেন্ডও আর এখানে টিকতে না পেরে চলে যায়। পরের দিন গিরি বাহির থেকে বাইকে করে একা বাসায় ফিরতেছে। এমন সময় জয়শ্রীর স্কুলের জুথি নামের একটা শিক্ষিকা গিরির থেকে লিফট চায়। তো জুথি গিরির বাইকে করে আসার পথে গিরিকে বলে, মাঝরাত পর্যন্ত দেখি জয়শ্রী অনলাইনে থাকে, সে অনলাইনে কি করে? গিরি কোনো জবাব দেয় না। এর মাঝে জুথি তার বাড়ির সামনে পৌঁছালে বাইক থেকে নেমে গিরিকে বলে, তুমি অনেক ভাগ্যবান যে জয়শ্রীর মতো বউ পেয়েছো। তোমার বউ সবার খুব কাছে যেতে পারে। আজ তো আমি দেখলাম সে সাব ইন্সপেক্টরের সাথেও আড্ডা দিচ্ছে। আমি তাকে দূর থেকে ডাকলাম, সে পাত্তাই দিল না। এই বলে জুথি আগুনে ঘি ঢেলে দিয়ে চলে গেলে গিরি সেখানে থ মেরে দাঁড়িয়ে থাকে। এরপর গিরি মাঝরাতের বেলায় তার হোয়াটসঅ্যাপে দেখতেছে তার বউ অনলাইনে আছে। তখন গিরি সাব ইন্সপেক্টরের আইডিতে গিয়ে দেখে সেও অনলাইনে আছে। তখন গিরি জুথির বলা কথাটা ভাবতে থাকে, তোমার বউ সবার খুব কাছে যেতে পারে। আজ দেখলাম সে সাব ইন্সপেক্টরের সাথে আড্ডা দিচ্ছে। এমন সময় আবার জয়শ্রী মোবাইল টিপতে টিপতে তার রুমের সামনে দিয়েই চলে যায়। লেজালা। তো তরু কম্পিউটার টিপতেছে। এমন সময় জয়শ্রী এসে বলে, তুমি ওঠো, আমাকে একটা জরুরি মেইল পাঠাতে হবে। এটা শুনে তরু বিরক্ত হয়ে উঠে তার বাবার রুমে গিয়ে তার বাবাকে বলে, বাবা, তুমি না আমাকে নাট্য প্রশিক্ষণ একাডেমিতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে, সেটার কি হলো? গিরি রেগে মেগে বলে, মা গান শিখতেছে আর বেটি নাটক শেখার বায়না ধরেছে, যা ভাগে এখান থেকে। পরের দিন জয়শ্রী রান্না করতেছে। এমন সময় প্রিন্সিপাল ম্যাম ফোন করে বলে, জয়শ্রী, আজ থেকে দুর্বল ছাত্রদের অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে, তুমি ক্লাস নেওয়ার জন্য রেডি হও। এটা শুনে জয়শ্রী তাড়াহুড়ো করে রান্না বান্না শেষ করে যে পোশাকে ছিল সেই পোশাকেই টিপটুপ পরে চুল আঁচড়িয়ে কোন রকমে রেডি হয়ে কম্পিউটার রুমে দৌড় দেয়। তো জয়শ্রী এসে ভিডিও মিটে ছাত্রদের অনলাইন ক্লাস শুরু করলে জয়শ্রীর মোবাইলে কে যেন মেসেজ করতে শুরু করে। দরজার ওপাশে বসে থাকে গিরি এটা দেখে জ্বলতে থাকে ও বলে, কোন হালার পুত আমার বউরে এত মেসেজ করে বুঝি না।
হালার পুত্রে হাতে নাতে ধরতে পারলে খবর আছে, একদম বুকে গুলি করে দেবো। সিন কাট হয়ে পরের দিন আসলে দেখি জয়শ্রী তার মেয়েকে নিয়ে বাহির থেকে ফিরতেছে। এমন সময় শারীরিক শিক্ষার টিচার পিয়াস তার বউকে নিয়ে বাসায় ফেরার সময় জয়শ্রীকে দেখে থেমে গিয়ে বলে, কোথা থেকে ফিরছো? জয়শ্রী বলে, এই একটু হাঁটতে বের হয়েছিলাম। পিয়াস বলে, ক্রিসমাস উপলক্ষে স্কুল থেকে তোমাকে যে ডকুমেন্টারি বানানোর দায়িত্ব দিয়েছে সেটার কি অবস্থা? জয়শ্রী বলে, আর বলো না, আমি কম্পিউটার তেমন টিপতে পারি না, তাই খুব সমস্যা হচ্ছে। পিয়াস বলে, টেনশন করো না, আমি তো আছি। এটা শুনে জয়শ্রী পিয়াসের বউকে বলে, তোমার স্বামী শুধুমাত্র একজন শারীরিক শিক্ষার শিক্ষক নয়, সে একজন কম্পিউটার বিশেষজ্ঞও বটে। সে থাকতে আমি কেন টেনশন করব? এটা শুনে পিয়াসের বউ ব্যাখ্যা করে বলে, দেখি তো, সে সারাদিন ফোন আর কম্পিউটারে ডুবে থাকে, আমাকে সময় দেওয়ার মতো সময়ও তার নেই। তো জয়শ্রী বাইজে নিয়ে চলে গেলে পিয়াসের বউ বলে, এত সুন্দর ম্যাম তোমার সাথেই জব করে? পিয়াস দুষ্টম করে বলে, কেন, তোমার কি হিংসা হচ্ছে? তো পরের দিন গিরি তার মেয়ে তরুকে সাইকেল চালানো শেখাচ্ছে। এমন সময় জয়শ্রী এসে বলে, তরুর জন্য ত্রিবান্দ্রমের নাটক একাডেমিতে 3 দিনের প্রশিক্ষণের জন্য আবেদন করেছিলাম, আজ তা অ্যাপ্রুভ হয়েছে, তারা তরুকে সিলেক্ট করেছে। এটা শুনে তরু খুশি হয়। জয়শ্রী গিরিকে বলে, রেডি থেকো, আগামীকালকেই তোমার তরুকে নিয়ে ত্রিবান্দ্রমে যেতে হবে। রাতের বেলা আসলে দেখি বউকে বাড়িতে একা রেখে অন্য শহরে যেতে হচ্ছে। এই টেনশনে গিরি লাল পানি ঢালতেছে। হঠাৎ মিক্সার মেশিনের আওয়াজে গিরি চমকে ওঠে। আসলে গিরির পাশের বাড়িতে হুসাইন নামের একজন কবিরাজ থাকে, সেই মিক্সার মেশিনে গাছটা ব্লেন্ডার করতেছে। তো গিরি এক পেগ মেরে দিয়ে রেগে মেগে হুসাইনের দরজায় এসে ডাকতে থাকলে হুসাইন চাচা বেরিয়ে এসে বলে, আরে গিরি, এত রাতে তুমি আমার কাছে কেন? লাগবে নাকি হার্বাল? গিরি রেগে মেগে বলে, এসব বালছাল রাখো, এত রাতে তুমি মিক্সার মেশিন চালাচ্ছ কেন সেটা বলো। হুসাইন বলে, নতুন একটা হার্বাল আইটেম আবিষ্কার করেছি, নায়াগ্রা, সেটাই মিক্সিং করছি। তুমি যদি এই মিক্সারটা 1 চামচ নিয়ে 1 গ্লাস দুধের সাথে খাও তো। গিরি বলে, ও এই ব্যাপার। হুসাইন বলে, তোমার জন্য আনবো নাকি 1 প্যাকেট? গিরি বলে, কেন? গিরি রেগে মেগে বলে, আমার লাগবে না, তুমি খাওয়ার বউয়ের সাথে ঘোড়া দৌড় দিয়ে ঘুমিয়ে পড়ো, সাথে আমাকেও শান্তিতে ঘুমাতে দাও, কাল আমার মেয়েকে নিয়ে ত্রিবান্দ্রমে যেতে হবে। এই বলে গিরি চলে গেলে হুসাইন বলে, বেটা, তোর বউয়ের হালচাল দেখেই বোঝা যায় তুই একদিন আমার কাছে এই হার্বাল নিতে অবশ্যই আসবি, সেদিন দেখিস আমি তোকে কি ঔষধ খাওয়াই। তো সকালবেলা গিরি রেডি সেডি হয়ে তার মেয়ে তরুকে নিয়ে ত্রিবান্দ্রমে যাওয়ার জন্য বের হতেই দেখে জয়শ্রীকে গান শেখানোর জন্য হরি এসেছে। হরিকে দেখে গিরি মনে মনে বলে, আজ তো সঙ্গীত ক্লাস ছিল না, তাহলে এ হালাই কেন? আমি বাসাতে থাকছি না এই খবরটা জয়শ্রী একে দিয়েছে নাকি? তাই সে জয়শ্রীর দিকে তাকালে জয়শ্রীর ফেসে খুশি দেখে সন্দেহ আরো জোরালো হয়। গিরিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হরি বলে, জয়শ্রী জানালো আপনি নাকি তরুকে নিয়ে ত্রিবান্দ্রমে যাচ্ছেন। আজকে যদিও ক্লাস ছিল না, বাট ভাবলাম বাড়িতে বসে আছি, বরং ক্লাস করাই। এটা শুনে গিরি ঝটকা খেয়ে জয়শ্রীর দিকে তাকায়। হরি বলে, জয়শ্রী চলো তাহলে শুরু করা যাক। এই বলে সে খুশি হয়ে বাসার ভিতরে চলে গেলে জয়শ্রীও তরুকে বাইজা নিয়ে বাসার ভিতরে চলে যায়। আর গিরি যেতে যেতে বারবার পিছন ফিরে ফিরে বাসার দিকে দেখতে থাকে। পাশের বাসার জুথি ম্যাডামের কাছে আসলে আমরা দেখি সে তার স্বামী জিকে কে বলতেছে, তুমি বললে গিরি আর তরু নাকি কোথায় জানি যাচ্ছে, তাহলে সঙ্গীত শিক্ষক আর জয়শ্রী এত সময় ধরে বাসার ভিতর কি করতেছে? জিকে বলে, যাতা বলো না তো, জয়শ্রী এমন মেয়ে না। জ্যোতি বলে, তুমি তো বলবেই, তোমারও যে জয়শ্রীকে ভালো লাগে আমি জানি না মনে করেছো? একটু পর দেখি সঙ্গীত শিক্ষক জয়শ্রীর বাসা থেকে বের হয়ে চোরের মতো এদিক ওদিক তাকিয়ে কেন জানি তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। এটা দেখে জ্যোতি বলে, সঙ্গীত শিক্ষককে এত উত্তেজিত মনে হচ্ছে কেন, কাহিনী কি? রাতের বেলা আসলে দেখি জয়শ্রী ভিডিও কলে বাচ্চাদের অনলাইন ক্লাস নিচ্ছেন। তো জয়শ্রী বলে, জ্যাক তোমার ক্যামেরা অফ কেন? জ্যাক মানে এটা ওই ছেলে যে তার বাবার ফোনে পাওয়া খারাপ ভিডিও স্কুলে ফরওয়ার্ড করেছিল। তো জ্যাকের ক্যামেরা অন হতেই জয়শ্রী দেখে জ্যাকের বাবা খালি গায়ে ক্যামেরা এসে জয়শ্রীকে দেখিয়ে দেখিয়ে সুরসুরি মার্কা আচরণ করতেছে। লেজালা। জয়শ্রী বলে, জ্যাক তোমার বাবা অনলাইন ক্লাসে কেন, ওনাকে যেতে বলো। এটা শুনে জ্যাকের বাবা চলে যায়। তো জয়শ্রী ক্লাস নিচ্ছেন, এমন সময় তার মেয়ে কল করে জানায় যে সে পৌঁছে গেছে এবং ভালো আছে, আর তার বাবা থাকার জন্য আশেপাশের একটা হোটেলে উঠেছে। তখন সেখানকার একটা হোটেল রুমে আসলে দেখি গিরি কয়েক পেগ লাল পানি মেরে দিয়ে ভাবতেছে দুপুর পর্যন্ত সঙ্গীত শিক্ষক আমার ফাঁকা বাসাতে কি করছিল। তো গিরি এটা নিয়েই টেনশন করতেছে। এমন সময় গিরির কাছে সাব ইন্সপেক্টরের কল আসে। এটা দেখে গিরি বলে, বুঝেছি, আমি বাড়িতে আছি কিনা, কবে ফিরবো এসব জানার জন্য আমাকে ফোন করেছিস তো। এই বলে গিরি কলটা রিসিভ করলে সাব ইন্সপেক্টর বলে, গিরি আমি সেলমন বলতেছি, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। গিরি বলে, হ্যাঁ জনাব বলুন। সেলমন বলে, বেঙ্গালুরুতে ন্যাশনাল ব্যাংকে একজন সিকিউরিটি ম্যান নিয়োগ হবে, তারা প্রাক্তন সেনাদের খুঁজতেছেন, বেতন এবং বোনাস তোমার বর্তমানের তুলনায় অনেক বেশি, তাই ভাবতেছে তোমাকে সেখানে জবটা পাইয়ে দেই। এটা শুনে গিরির রিয়াকশন দেখুন। হ্যালো হ্যালো
তো গিরি কলটা কেটে দিয়ে বলে, শালা আমি বাড়িতে থাকাতে তোমাদের প্রেম প্রীতি করতে সমস্যা হচ্ছে, তাই আমাকে দূরে পাঠাতে চাচ্ছ, এসব বুঝি না ভেবেছো? তো সিন জয়শ্রীর কাছে আসলে দেখি সে রাতের বেলা কেন জানি ফুরফুরা মোটে সাজুগুজু করতেছে। কাট হয়ে কিছুক্ষণ পর আসলে দেখি এর মাঝে কি হয়ে গেছে সেটা জানি না, বাট এখন জয়শ্রী কম্পিউটারে বসে কাজ করতেছে। এমন সময় প্রিন্সিপাল ম্যাডাম হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে বলে, আজ রাতের মাঝেই ক্রিসমাস প্রোগ্রামের স্ক্রিপ্ট রেডি করে ভয়েস দিয়ে আমাকে পাঠাও, সাথে প্রয়োজনীয় সকল ফটো এবং গানগুলো ডাউনলোড করিও, আর হ্যাঁ আজ রাতের মাঝেই সব কমপ্লিট করে আমাকে পাঠিয়ে দিও। জয়শ্রী তখন ঘড়ির দিকে তাকালে দেখে রাত 10:30 বেজেছে। জয়শ্রী নর্মালি এসব কাজ তার মেয়ে তরুর থেকে করিয়ে নেয়, কারণ জয়শ্রী কম্পিউটার সম্পর্কে তেমন বেশি বোঝে না, বাট তরু তো এখন নেই, তাই জয়শ্রী এটা নিয়ে টেনশনে পড়ে গেছে। ওদিকে গিরি জয়শ্রীকে অনলাইনে দেখে সেটা নিয়ে টেনশনে পড়ে গেছে। গিরি তখন সঙ্গীত শিক্ষকের আইডিতে গেলে দেখে সেও অনলাইনে, লে টেনশন। গিরি টেনশনের ঠেলায় লাল পানি খেতে শুরু করে। সিন জয়শ্রীর কাছে আসলে দেখি সে ক্রিসমাসের স্ক্রিপ্ট ফোনে রেকর্ড করতেছে। এমন সময় গিরি টাল্লি হয়ে জয়শ্রীকে ফোন করে বলে, সারা রাত সবুজ বাতি জ্বালিয়ে অনলাইনে কার সাথে চ্যাট করা হচ্ছে, আমি বাড়িতে নেই, এই সুযোগে কার সাথে লুতোপুতো চলতেছে। জয়শ্রী বলে, গিরি আমি প্রিন্সিপাল ম্যামকে ক্রিসমাস প্রোগ্রামের স্ক্রিপ্ট রেকর্ড করে পাঠাচ্ছি। গিরি বলে, এসব বাহানা রাখো, সঙ্গীত শিক্ষক দুপুর পর্যন্ত আমার বাড়িতে কি করছিল? জয়শ্রী বলে, সে তো সকাল 10টাতেই চলে গেছে। গিরি বলে, সঙ্গীত শিক্ষক আমি বাড়িতে থাকবো না শুনে বন্ধের দিনেও সে তোমাকে সঙ্গীত শেখাতে আসে। সাব ইন্সপেক্টর সে আমাকে বাসা থেকে দূরে কোথাও পাঠানোর পায়তারা করে। আমি কিছু বুঝি না মনে করেছ? তুমি এক্ষুনি অফলাইনে যাও, নয়তো বাসায় ফিরে বুঝাবো আমি কে। এসব শুনে জয়শ্রী রেগে মেগে গিরির কলটা কেটে দেয় ও তার কাজ করার মুডটাই নষ্ট হয়ে যায়। কিন্তু এভাবে বসে থাকলে তো হবে না, তাকে রাতের মধ্যে ক্রিসমাস প্রোগ্রামের ফাইলগুলো ডাউনলোড করতে হবে। তাই সে কম্পিউটারে ক্রিসমাসের ফটো ডাউনলোড করতে শুরু করলে হঠাৎ কম্পিউটারের স্ক্রিনে একটা নোংরা বিজ্ঞাপন ভেসে ওঠে। জয়শ্রী সেগুলো ক্লোজ করে দিচ্ছে, তো কিছুতেই ক্লোজও হচ্ছে না, বরং আরো বেশি বেশি ওপেন হচ্ছে। কি এক টেনশন। এমন সময় আবার গিরি ফোন করে। জয়শ্রী কলটা কেটে দিয়ে কম্পিউটারের স্ক্রিন থেকে এগুলো কিভাবে সরাবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় হঠাৎ মিক্সার মেশিনের শব্দ জয়শ্রী চমকে ওঠে। তো যাই হোক, জয়শ্রী কোনো উপায় না পেয়ে তাড়াহুড়ো করে কম্পিউটারটাই অফ করে ফেলে এবং টেনশনে বারান্দায় এসে দাঁড়ালে আমরা দেখি টেনশনে তার পুরো গা ঘেমে পড়ে যাচ্ছে। তো জয়শ্রী একবার ভাবতেছে সে আবার গিয়ে কম্পিউটারটা অন করবে, তো আবার ভয়ে সেটা অন করার সাহসও পাচ্ছে না। এভাবে অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে কাটানোর পর শেষমেশ জয়শ্রী অনেক সাহস জুটিয়ে আবার আসে এবং ভয়ে ভয়ে কম্পিউটারটা আবার অন করে বসে পড়ে। কিন্তু এ কি, কম্পিউটারটা অন হওয়ার পরও আবার সেই সেম অবস্থা, আবার সেই একইভাবে স্ক্রিনে একের পর এক ভিডিও চলে আসতেছে, আর সেগুলো কিছুতেই ক্লোজ হচ্ছে না। নিজালা এটা দেখে জয়শ্রী তার মেয়ে তরুর কাছে ফোন করে বলে, তরু কম্পিউটারে অটোমেটিক কিছু পেজ ওপেন হচ্ছে, সেগুলো ক্লোজও হচ্ছে না, কিভাবে কি করব? তরু তখন শিখিয়ে দিতে থাকে যে এভাবে এভাবে এই করতে হবে। জয়শ্রী তরুকে অনলাইনে রেখে সেগুলো করেও কাজ না হলে বলে, তরু এভাবে তো হচ্ছে না। তখন তরু বলে, মা তুমি ভিডিও কল দিয়ে আমাকে কম্পিউটার স্ক্রিন দেখাও, আমি শিখিয়ে দিচ্ছি। লে আরেক জ্বালা, জয়শ্রী এসব দেখাবে কেমনে? তাই জয়শ্রী বলে, তরু ঠিক হয়ে গেছে, ধন্যবাদ, এবার ঘুমা তাহলে। এই বলে জয়শ্রী কলটা কেটে দেয় ও টেনশন করতে থাকে এখন সে কি করবে। এমন সময় প্রিন্সিপাল ম্যাম ভয়েস মেসেজ করে বলে, জয়শ্রী ফাইলগুলো কখন পাঠাবে? আমি অপেক্ষা করছি তো। কি একটা অবস্থা। টেনশনে জয়শ্রী পাশের রুমে এসে পানি খেয়ে আবার রুমে ফিরে আসে। ও কি করবে ভাবতে ভাবতে শেষমেশ কম্পিউটারে বসে আবার চেষ্টা শুরু করে। হঠাৎ থাম করে ছাদ থেকে টিকটিকি পড়ে গেলে জয়শ্রী তাকে তাড়াতে গিয়ে কিবোর্ডে কয়েকটা চাপ দিয়ে ফেলে। এরপর সে কম্পিউটারের স্ক্রিনে তাকালে অবাক, সে দেখে তার কম্পিউটারের স্ক্রিন লক হয়ে গেছে এবং স্ক্রিনে লেখা উঠেছে, এখন এটা আনলক করতে চাইলে এই মুহূর্তেই 29,000 টাকা পেমেন্ট করুন। এরপর নিচে মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করার অপশন দিয়েছে। এটা কি থেকে কি হয়ে গেল? জয়শ্রীর তো কলিজা গলা দুটোই শুকিয়ে আসতেছে। জয়শ্রী কি করবে ভাবতে ভাবতে হেল্পের জন্য শারীরিক শিক্ষার টিচার পিয়াসের কাছে ফোন করলে কলটা তার বউ ধরে এবং বলে, পিয়াস তো এখন বাহিরে আছে আর ফোনটা বাসায় রেখে গেছে, জরুরি কিছু কি? জয়শ্রী বলে, না তেমন কিছু না। এই বলে জয়শ্রী কলটা কেটে দিয়ে আবার ভাবতে থাকে আর কার কাছে হেল্প নিতে পারে। তখন তার সাব ইন্সপেক্টরের কথা মনে পড়ে, কিন্তু সে সাব ইন্সপেক্টরকে কল দিয়ে একটু পর দুম করে আবার কলটা কেটে দেয় ও সাব ইন্সপেক্টরের বলা সেই কথাটা ভাবে। জয়শ্রী দোষ আসলে বাচ্চাদের না, দোষ বাবা মায়ের। মানে জয়শ্রী ভাবতেছে সাব ইন্সপেক্টরকে এটা বললে সে নিশ্চয়ই ভাববে জয়শ্রী এসব নোংরা ভিডিও দেখতে গিয়ে এটা ঘটেছে, তাই সে আর তাকেও বলতে পারে না। এবার সে কি করবে? এমন সময় সাব ইন্সপেক্টর নিজেই কল দিয়ে বলে, জয়শ্রী তুমি একটু আগে কল দিয়েছিলে যে? জয়শ্রী বলে,
ও সরি, ভুল করে কল গেছিল মনে হয়। এটা শুনে সাব ইন্সপেক্টর বলো, ও আমি তো ভাবলাম এই মাঝরাতে আমাকে হয়তো কোনো বিশেষ প্রয়োজনে স্মরণ করছো। জয়শ্রী বলেন, না স্যার, তেমন কিছু না। এই বলে জয়শ্রী কলটা কেটে দিয়ে হতাশায় ডুবে যায়। সে আবার কম্পিউটারের সামনে এসে বসে পড়েও 29,000 টাকা পেমেন্টের অপশনটা দেখে হাউ হাউ করে কাঁদতে থাকে। কারণ তার ব্যাংক অ্যাকাউন্টেও এতগুলো টাকা নেই, তার ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র 12,000 টাকা। জয়শ্রী তখন সেই 12,000 টাকাটাই পেমেন্ট করার চেষ্টা করে, বাট পেমেন্ট হয় না। জয়শ্রী তখন অস্থির হয়ে বারবার চেষ্টা করলে শেষমেশ পেমেন্ট অপশনটাও লক হয়ে যায়। লে জ্বালা, শেষ একটা রাস্তা খোলা ছিল পেমেন্ট দিয়ে আনলক করে নেওয়ার, এবার সেটাও গেল। জয়শ্রী এবার তাহলে কি করবে? এটা নিয়ে ভাবতে ভাবতে জয়শ্রীর সাইবার সচেতনতা ক্লাস টিচার স্বজনের কথা মনে পড়ে যায়। এটা ভেবে জয়শ্রী স্বজনকে ফোন করার সিদ্ধান্ত নিয়ে ঘড়ির দিকে তাকালে দেখে রাত 2টা বেজেছে। এই মাঝরাতে আর কি করে ফোন দিবে, তাই জয়শ্রী হতাশ হয়ে ফোনটা রেখে দিয়ে টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সকালবেলা দেখি গ্রামের সবাই জয়শ্রীর বাড়ির সামনে ভিড় জমিয়েছে এবং পুলিশ জয়শ্রীকে সাইবার ক্রাইমের অপরাধে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। তখন গ্রামের সবাই বলা বলি করেন, এটাই তাহলে ম্যাডামের আসল রূপ। বাচ্চাদেরকে শিক্ষা দেয় ইল্লিগাল ভিডিও দেখা যাবে না, আবার নিজেই এইসব করে। এমন সময় জয়শ্রীর মেয়ে তরু এবং গিরিও হাজির। তরু তার মাকে এই অবস্থায় দেখে মা বলে চিৎকার দিয়ে ছুটে আসে আর জয়শ্রীর ঘুম ভেঙে যায়। মানে জয়শ্রী এসব স্বপ্ন দেখছিল। তো এসব স্বপ্ন দেখে জয়শ্রী ভেবে নেয় খুব দ্রুত তাকে এটার সমাধান করতে হবে, নয়তো তার সম্মান সব যাবে। তখন জয়শ্রী ঘড়ির দিকে তাকালে দেখে সময় ভোর 5টা 35 মিনিট। জয়শ্রী উঠে এসে তার ফেসে পানির ঝাপটা দিয়ে তাড়াহুড়ো করে স্বজন স্যারের কাছে কল করে, কিন্তু কল রিসিভ হয় না। একটু পর কল ব্যাক আসতেই জয়শ্রী দুম করে কলটা রিসিভ করলে গিরি বলে ওঠে, এত সকালে কার কলের অপেক্ষায় আছো যে কল ধরতেই রিসিভ করলে? জয়শ্রী বলে, গিরি আমি একজনের কলের অপেক্ষায় আছি, তোমার সাথে আমি পরে কথা বলছি, এখন রাখো। এই বলে জয়শ্রী কল কেটে দিলে গিরির তো মেজাজ খারাপ হয়ে যায়। সে মনে মনে বলে, শালা আমি বাড়িতে না থাকলে তাকে কে এত কল করে। তো জয়শ্রী আবার স্বজন স্যারকে কল করলে স্বজন স্যার কোথায় জানি যাচ্ছে, পথের মাঝে বাইক থামিয়ে কলটা রিসিভ করে। জয়শ্রী বলে, হ্যালো স্বজন স্যার, আমি জয়শ্রী টিচার, 5ম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। স্বজন বলে, ও হ্যাঁ মনে পড়েছে। জয়শ্রী তখন স্বজন স্যারকে সব খুলে বলে, স্বজন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি সমাধান করে দিব, নো টেনশন। বাট আজ তো আমার একটা জায়গায় সেমিনার আছে, সেখানে যাচ্ছি, তাই আগামীকালকে আসি। জয়শ্রী আজকে আসার জন্য খুব করে রিকোয়েস্ট করলে স্বজন বলে, ওকে ঠিক আছে, যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা করব। এটা শুনে জয়শ্রী যেন কিছুটা স্বস্তি ফিরে পায়। কিছুক্ষণ পর আসতে দেখি জয়শ্রী স্বজনের অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। তো ঘুম ভাঙতে জয়শ্রী দেখে 4টা বেজেছে। জয়শ্রী তাড়াহুড়ো করে আবার স্বজনকে কল করলে দেখেন নাম্বার বন্ধ। কি এক জ্বালা। এমন সময় স্বজন কল করে বলে, আমি সেমিনারে ছিলাম তাই ফোন বন্ধ রেখেছিলাম। জয়শ্রী বলে, প্লিজ স্যার একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। স্বজন বলে, ওকে আপনার বাসার লোকেশন সেন্ড করুন, আমি আপনার বাসার আশেপাশে গিয়ে কল করব। এটা শুনে জয়শ্রী কল কেটে দিয়ে অস্থির হয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে আমরা দেখি টেনশনে জয়শ্রী বারান্দায় বসে থেকে স্বজনের অপেক্ষা করতেছে, কিন্তু স্বজন আসছে না। টেনশনে জয়শ্রীর চোখে জল টলমল করতেছে। তো জয়শ্রী বাহিরে এসে পায়চারি করতেছে আর স্বজনের অপেক্ষায় অস্থির হয়ে যাচ্ছে। এমন সময় দেখে স্বজন জয়শ্রীর গ্রামে এসে পৌঁছাচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে স্বজন রাস্তার পাশের একটি ওয়েটিং শেডের নিচে দাঁড়িয়ে জয়শ্রীকে ফোন করলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে কল ঢুকছে না। এমন সময় স্বজনের সামনে দিয়ে একটা অটো গেলে আমরা দেখি সেই অটো থেকে গিরি বের হয়ে সেও একটা সাউন্ডের নিচে আশ্রয় নিচ্ছে। মানে জয়শ্রীর সন্দেহজনক আচরণ দেখে গিরি ভাবতেছে তার বউ নিশ্চয়ই বাড়িতে কারোর সাথে মজা লুটতেছে, তাই সে জয়শ্রীকে হাতে নাতে ধরার জন্য এমার্জেন্সিতে বাসায় আসতেছে। তো গিরির বাসায় আসার খবর পেয়ে একজন বন্ধু কল করে বলে, বাসায় পরে যাস, আগে এখানে আয়, মালের আয়োজন করেছি। এটা শুনে গিরি সেই বন্ধুদের মালের আড্ডায় চলে যায়। এদিকে জয়শ্রী স্বজনকে ফোন করলে স্বজন কলটা ধরে বলে, টিচার আমি রাস্তার পাশে একটা ওয়েটিং শেডের নিচে দাঁড়িয়ে আছি, এখান থেকে আপনার বাসা কোন দিকে? জয়শ্রী বলে, আপনি সামনে এগোন, আমি আসতেছি। এই বলে জয়শ্রী মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে বৃষ্টিতে ভিজেই রাস্তাতে চলে আসে ও স্বজনকে রিসিভ করে। তো স্বজন জয়শ্রীর পিছু পিছু বৃষ্টিতে ভিজেই জয়শ্রীর বাড়ির বারান্দাতে এসে দাঁড়ালে জয়শ্রী স্বজনকে বাসার ভিতরে নিয়ে আসে। স্বজন তার হেলমেটটা রেখে বাড়িটা ভালো করে ঘুরে ফিরে দেখে বলে, বাড়িতে মনে হচ্ছে আপনি একা? জয়শ্রী বলে, হ্যাঁ আমার স্বামী মেয়েকে নিয়ে ত্রিবান্দ্রমে গেছে। স্বজন বলে, ও আমি বৃষ্টিতে ভিজে গেছি, আমার ব্যাগে এক সেট কাপড় আছে, আমি পরিবর্তন করে আসি। জয়শ্রী বলে, এই বাড়িতে ড্রেস চেঞ্জ করার তেমন রুম নেই, আপনি এই রুমে গিয়ে করতে পারেন। এটা শুনে স্বজন সেই রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করতে থাকে আর ওদিকে বাহিরে দাঁড়িয়ে থেকে জয়শ্রী টেনশনে অস্থির হতে থাকে। তো ড্রেস চেঞ্জ করা শেষে স্বজন তার মোবাইলটা চার্জিং এ লাগাতে গিয়ে পাশে গিরির লাল পানির বোতল দেখতে পায়। ব্যাস সে লোভ সামলাতে না পেরে টানা কয়েক প্যাক মেরে দেয়। এরপর স্বজন বাহিরে এসে জয়শ্রীকে বলে, ফোনটা ভিতরে চার্জে রেখেছি। জয়শ্রী বলে,
বলে ঠিক আছে, আর হ্যাঁ এটাই সেই কম্পিউটার। এটা শুনে স্বজন কম্পিউটারটা ঠিক করার জন্য বসেও বলে আপনি দাঁড়িয়ে আছেন কেন, আপনিও বসেন। এটা শুনে জয়শ্রী পাশে বসে পড়লে স্বজন কম্পিউটার ঠিক করতে করতে বলে যেদিন প্রথম আপনাকে দেখেছিলাম সেদিন আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছিল, কিন্তু এখন আপনার অবস্থা দেখুন, সারা রাত থেকে মনে হয় জেগে আছেন, মনে হচ্ছে কিছু খাননি, তার উপর আবার বৃষ্টিতে ভিজে আছেন, আপনার ঘাড় ফেস সব ভিজে একাকার হয়ে আছে। এসব শুনে জয়শ্রী একটু আনকমফোর্টেবল হয়ে বলে প্লিজ স্যার তাড়াতাড়ি এটা ঠিক করে দেন না, খুব টেনশনে আছি প্লিজ। স্বজন বলে যতক্ষণ কম্পিউটার ঠিক হয়নি ততক্ষণ কি এভাবে ভেজা কাপড়ে বসে থাকবেন, যান আপনার কাপড় চেঞ্জ করে আসুন। জয়শ্রী বলে না সমস্যা নেই। এটা শুনে স্বজন বলে এটা ঠিক করতে কমসে কম 2 ঘন্টা লাগবে, ততক্ষণে আপনি এখানে ভেজা মুরগির মতো চুপসে থাকবেন, যান ফ্রেশ হয়ে আসুন। টেনশনে তো এখান থেকে ওঠার ইচ্ছা হচ্ছে না, বাট কি আর করার, স্বজনের জেদাজেদিতে বাধ্য হয়ে শেষমেশ জয়শ্রী কাপড় চেঞ্জ করার জন্য রুমে যায়। তো জয়শ্রী রুমে গেলে স্বজন কেন জানি সন্দেহজনক ভাবে পিছন ফিরে দেখে ও স্বজনের ফেসে রহস্যজনক এক হাসি ফুটে ওঠে। ওদিকে জয়শ্রীও রুমে দরজাটা লাগিয়ে দিয়ে ভাবনায় পড়ে যায়, কারণ স্বজনের আচরণ তার কাছে কেমন যেন লাগতেছে। তাই সে দরজাটা আবার একটু খুলে দেখে নেয় স্বজন কি করতেছে। তো স্বজন মনোযোগ দিয়ে কাজ করতেছে দেখে সন্দেহটা কেটে যায় ও জয়শ্রী আবার দরজাটা লাগিয়ে দিয়ে নিজেকে শান্ত করে নিয়ে কাপড় চেঞ্জ করার প্রস্তুতি নেয়। স্বজনের কাছে আসলে দেখি সে কেমন জানি তাড়াহুড়ো করে ল্যাপটপটা বের করতেছে। ল্যাপটপ ওপেন করতেই কি আমরা দেখি জয়শ্রী রুমে কি করতেছে সব ল্যাপটপে দেখা যাচ্ছে। তো জয়শ্রীকে এইভাবে দেখে স্বজন শয়তানি একটা লুক দিলে আমরা দেখি স্বজন তার ফোনটা ওই রুমে চার্জে দেওয়ার নাম করে ক্যামেরা অন করে রেখে এসেছে, কারণ মনটা তাইলে কি কয়। তো জয়শ্রী তার কাপড় চেঞ্জ করতে থাকে আর স্বজন চোখ বড় বড় করে তার ল্যাপটপে সব দেখতে থাকে। কাপড় চেঞ্জ করা শেষে জয়শ্রী বের হয়ে আসলে জয়শ্রীকে এভাবে শাড়িতে দেখে স্বজন এক নজরে তাকিয়ে থাকে। তো জয়শ্রী কাছে আসলে স্বজন বলে এই তো এবার তোমাকে সেই জয়শ্রীর মতো লাগতেছে যাকে আমি প্রথম দেখেছিলাম। জয়শ্রী বলে স্যার প্লিজ কম্পিউটার ঠিক করায় মনোযোগ দিন না। স্বজন তখন ঠিক করতে ধরে বলে এভাবে দাঁড়িয়ে না থাকে পাশে এসে বসুন, আমি ঠিক করতেছি। কি আর করার, জয়শ্রী ভয়ে ভয়ে পাশে এসে বসতেই থ্যাম করে কারেন্ট চলে যায় আর জয়শ্রী ভয়ে উঠে দাঁড়ায়। স্বজন তখন কম্পিউটার ঠিক করতে করতে জয়শ্রীকে দুষ্টু লুকে দেখতে থাকে ও বলে আমার খুব শখ ছিল একদম শিক্ষিকাকে বিয়ে করার, যার লম্বা চুল থাকবে, থাকবে নেশায় মাতাল করা দুটো চোখ, যার ভয়েসটা শুনলে মনটা ভরে যাবে, যার খালি গলায় গান শুনলে বারবার শুনতে ইচ্ছে করবে। কিন্তু কপাল দেখেন এমন বউ পেলাম কই। আপনারও নিশ্চয়ই এমন একজন স্বামীর স্বপ্ন ছিল যে শিক্ষিত হবে, হ্যান্ডসাম হবে, যে আপনার রূপের, আপনার গুণের এবং আপনার ট্যালেন্টের সম্মান করবে, কি তাই না? জয়শ্রী কোনো জবাব না দিয়ে ভয়ে অস্থির হচ্ছে, এর মাঝেই কারেন্ট চলে আসে। স্বজন তখন কাজ রেখে গালে হাত দিয়ে এক নজরে জয়শ্রীর দিকে তাকিয়ে থাকলে জয়শ্রী বিব্রত হয়ে বলে আর কতক্ষণ লাগবে? স্বজন বলে মনে হচ্ছে পুরো সিস্টেমটাই রিকভারি করতে হবে, অনেক সময় লাগবে। আচ্ছা ম্যাম, এসব খারাপ সাইট গুলো তো এমনিতে আপনার কম্পিউটারে ওপেন হওয়ার কথা না, আপনি এসব সাইটে গিয়ে ভিডিও দেখছিলেন তাই না? জয়শ্রী রেগে মেগে বলে কি সব বকছেন, আমি একজন শিক্ষিকা, আমার একটা আদর্শ আছে, আমি এসব ভিডিও কেন দেখবো? স্বজন বলে কুল, শিক্ষিকা হয়েছেন তো কি হয়েছে, আপনার শারীরিক চাহিদা থাকতেই পারে। জয়শ্রী বলে আপনি অকারণেই আমাকে ব্লেম করে আমাকে সাইবার ক্রাইমে ফাঁসানোর চেষ্টা কেন করছেন? স্বজন বলে শান্ত হন, ভয় পাবেন না। মধ্যরাত, বাহিরে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়াটাও অনেক রোমান্টিক, আপনার স্বামী বা অন্য কেউ বাড়িতে নেই, আপনার বয়সও কম, তাই এই ধরনের ভিডিও দেখা মোটেও অপরাধ নয়। জয়শ্রী রেগে মেগে বলে সেট আপ, আপনি কি বোঝাতে চাচ্ছেন, আপনার মতলব কি বলেন তো? স্বজন এবার উঠে জয়শ্রীর দিকে বাজে ভাবে হাতে গিয়ে আনেও বলে রিল্যাক্স, ভয় পাবেন না। এমন সময় বাহিরে রাস্তা দিয়ে লোকজন যাওয়ার আওয়াজ হতেই জয়শ্রী লোক ডাকার সিদ্ধান্ত নেয়। ব্যাপারটা বুঝতে পেরে স্বজন তাড়াহুড়ো করে গিয়ে দরজাটা লাগিয়ে দিলে জয়শ্রী ভয় পেয়ে বলে আপনি দরজা লাগাচ্ছেন কেন, শুনুন আমাকে দরজা খুলতে দিন। স্বজন তখন বলে ম্যাম প্লিজ, আমি এত দূর থেকে আপনার কাজটা করে দিতে এসেছি, প্লিজ রাজি হয়ে যান। এটা শুনে জয়শ্রী রাগে ছটফট করতে থাকলে স্বজন বলে ভুলেও চিৎকার দিয়ে লোক জড়ো করার কথা ভাববেন না, চিৎকার করলে আমিও সবাইকে বলবো যে আপনার স্বামী বাসায় নেই, তাই আপনি নিজেই আমাকে বাসায় ডেকেছেন। এটা শুনে জয়শ্রী তো শখ। স্বজন এবার কম্পিউটারের দিকে যেতে যেতে বলে আমি কিন্তু ফ্রিতে কিছু চাচ্ছি না, আপনি যে বিপদে পড়েছেন সেটা থেকে রক্ষা করতেছি। ওদিকে গিরি তার বন্ধুদের সাথে ইচ্ছা মতো লাল পানি খেয়ে টাল্লি হয়ে এবার বাসার দিকে ফিরতেছে। তো সে বাসার কাছে এসে একা একা বলে এদিকে গেলে বাসার সামনের গেটে পৌঁছাবো, আর ওদিকে গেলে বাসার পিছন গেটে পৌঁছাবো, পিছনের গেট দিয়ে যাব। সে ফোনে কার সাথে প্রেম করতেছে হাতে নাতে ধরবো, এই বলে গিরি বাসার পিছনের রাস্তা দিয়ে যেতে থাকে। সিন বাসার ভিতরে আসলে দেখি স্বজনের ব্ল্যাকমেইল জয়শ্রী পরিস্থিতির শিকার হয়ে এবার চুপ হয়ে আছে। স্বজনও বুঝে যায় ঔষধে কাজ হয়েছে, তাই স্বজন বলে আমি আপনার গলায় গান শুনে সেদিনই আপনার উপর ক্রাশ খেয়ে গিয়েছিলাম, সেই রাতে ঘুমাতে পারিনি, আজকের রাতটাও তেমন নির্ঘুম কাটাতে চাই, তবে সেটা এমন হাত গুটিয়ে বসে থেকে নয়,
এই বলে স্বজন ল্যাপটপে একটা গান প্লে দিয়ে বলে, আমি জানি আপনি অনেক ভালো নাচতেও পারেন, শাড়িটা এভাবে সুন্দর করে গুজে নিন, এরপর একদম রোমান্টিক এবং আবেদনময়ী এক্সপ্রেশনে হালকা একটু নাচ দেখান, মনটা পুরো ভরে যাবে প্লিজ। জয়শ্রী তো অবাক। স্বজন বলে, প্লিজ একটু নাচুন, জাস্ট সামান্য একটু, এতেই আমি খুশি, প্লিজ। ওদিকে গিরি বাসার পিছনে পৌঁছে গেলে বলে, এই মাঝরাতে গানের আওয়াজ কোথা থেকে আসতেছে? এই বলে গিরি আওয়াজ ফলো করে করে তার বাসার পিছনের জানালায় এসে জানালাটা খুলে ভিতরে তাকালে দেখে জয়শ্রী শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা দেখে গিরি বলে, হ্যাঁ, সেই মাঝরাতে শাড়ি পরেছে কেন? ওদিকে স্বজন বারবার জয়শ্রীকে শাড়ি গুজে একটু নাচার জন্য রিকোয়েস্ট করে যাচ্ছে, বাট জয়শ্রী কি করবে দ্বিধাদ্বন্দ্বে ভুগে থ মেরে দাঁড়িয়ে আছে। তো শেষমেশ দেখি জয়শ্রীর শাড়িটা ওভাবে গুজে নিতে শুরু করছে। কি তার মানে কি তাহলে জয়শ্রী শেষমেশ স্বজনের কাছে বাজে প্রস্তাবে রাজি হতে যাচ্ছে? কিন্তু না, জয়শ্রী স্বজনকে একটা ধমক দিয়ে বলে ওঠে, আপনি কি ভেবেছেন আমি চরিত্রহীন মেয়ে? বাড়িতে আমার স্বামী নেই, আমি বিপদে পড়েছি, আপনাকে ছাড়া সেই বিপদ উদ্ধার হবে না, এই ভেবে আপনি আমাকে মিষ্টি মিষ্টি কথা বলবেন অথবা ব্ল্যাকমেইল করবেন আর আমি আমার চরিত্র বিকিয়ে দেব? আপনি কি ভেবেছেন আপনি স্মার্ট হ্যান্ডসাম আর এটা দেখে আমি গলে যাব? সেদিন স্কুলে এসে খুব তো লেকচার দিলেন কিভাবে সাইবার ক্রাইম থেকে বাঁচতে হয়, আর আজ নিজে আমাকে সাইবার ক্রাইমের ভয় দেখিয়ে আমার সাথে যাতা করতে চাচ্ছেন? মনে রাখবেন, এই জয়শ্রী যেমন একজন আদর্শ শিক্ষিকা তেমন একজন চরিত্রবান স্ত্রী। বাড়ি থেকে এসব শুনে গিরি তো রীতিমতো শক। জয়শ্রী বলে, আমি আপনাকে একটা হেল্পের জন্য ডেকেছি, আর আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিতে চাচ্ছেন? আপনি চান আমি আপনাকে খুশি করি? এক্ষুনি বাসা থেকে বের হয়ে যান বলতেছি। বাহির থেকে এসব শুনে গিরি তো পুরো ইমোশনাল হয়ে যায়। সে বুঝতে পারে সে যে তার বউকে এতদিন ধরে অকারণেই সন্দেহ করে আসছিল, এটা কত বড় ভুল ছিল। এমন সময় বাহিরে কারো পায়ের আওয়াজ শুনে স্বজন থমেরে যায় এবং মুহূর্তের মাঝে ভয়ে তার কলিজা শুকিয়ে আসে। তখন সে দৌড়ে গিয়ে দরজাটা আটকে দাঁড়ালে জয়শ্রী গিয়ে দরজাটা খোলার চেষ্টা করে। স্বজন সরে যেতে না চাইলে জয়শ্রী রেগে মেগে টেনে স্বজনকে সরায়। এরপর জয়শ্রী দরজাটা খুলতেই দেখে গিরি সামনে দাঁড়িয়ে আছে। এই সময় গিরিকে দেখে জয়শ্রী তো ভয়ে শেষ, কারণ জয়শ্রী ভাবতেছে এখন যদি গিরি দেখে বাসার ভিতরে একটা ছেলে আছে তাহলে তো গিরি নির্ঘাত ভেবে নিবে জয়শ্রী এই ছেলেটির সাথে ফুর্তি করছিল। জয়শ্রী সত্যিটা হাজার গলা ফেটে বললেও গিরি বিশ্বাস করবে না। তো গিরি জয়শ্রীকে শাড়ি পরা দেখে বলে, সেজেছো কেন? কেউ কি বাসায় এসেছে? জয়শ্রী কোনো কথা বলে না। গিরি বলে, বাহিরে এটা কার বাইক? দরজায় দেখে একজোড়া জুতাও। জয়শ্রী তো চুপ। গিরি তখন টেবিলে থাকা স্বজনের ল্যাপটপটা দেখে জয়শ্রীর দিকে তাকায়। মানে গিরি এটা বোঝাতে চাচ্ছে না যে সে জয়শ্রীকে সন্দেহ করে বাসায় এসে লুকিয়ে বাসার ভিতরে একটি ছেলেকে দেখেছে, বরং গিরি এটা বোঝাতে চাচ্ছে সে এমনিতেই বাসায় এসেছে আর তার মনে হচ্ছে বাসায় হয়তো কোনো ছেলে আছে। তো সেই ছেলেটি কি আর সে কোথায় লুকিয়ে আছে এটা খুঁজতে গিয়ে তার বন্দুকটা নিয়ে পাশের রুমে চলে গেলে জয়শ্রী ভয়ে থ মেরে দাঁড়িয়ে থাকে। তো গিরি বন্দুক নিয়ে ওয়াশরুমে আসতে দেখে স্বজন ওয়াশিং মেশিনের পিছনে লুকিয়ে আছে। এটা দেখে গিরি স্বজনকে টেনে বের করে বলে, তুই এখানে কেন রে? কাপড় ধুতে এসেছিস? স্বজন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, স্যার আমি কম্পিউটার ঠিক করতে এসেছি। গিরি বলে, তাহলে ওয়াশিং মেশিনের পিছনে কি ঠিক করছিস? আয় কম্পিউটার ঠিক করবি। এই বলে গিরি স্বজনকে টেনে জয়শ্রীর সামনে নিয়ে এসে ছেড়ে দেয় ও জয়শ্রীকে বলে, জয়শ্রী আমি তোমাকে বললাম না যে কেউ বাসাতে লুকিয়ে আছে মনে হচ্ছে, এই দেখো এই সেই মাল, সে নাকি কম্পিউটার ঠিক করতে এসেছে, তো যাও তার জন্য এক কাপ চা নিয়ে আসো। এটা শুনে জয়শ্রী অবাক হয়ে কিচেনে চলে গেলে গিরি স্বজনকে এনে ধাক্কা মেরে কম্পিউটার টেবিলে বসিয়ে দেয় এবং নিজেও পাশে বসে পড়ে বলে, তুই কি আমার বউয়ের নাচ দেখতে চাস? এটা শুনে স্বজন তো শক। স্বজন ভাবে তার মানে গিরি সব শুনে ফেলেছে। তাই স্বজন ভয়ে থমেটে থাকলে গিরি বলে, কি হলো, কিছু বলছিস না যে? স্বজন বলে, স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি কম্পিউটারটা রিকভারি দিয়ে ঠিক করে দিচ্ছি। গিরি বলে, ওকে গুড বয়। তো কত মিনিট লাগবে? স্বজন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, জাস্ট 5 মিনিট। কন মনটা তাইলে কি কয়, এর আগে ঠিক করার নামে সারা রাত পার করলো আর এখন মাত্র 5 মিনিটই ঠিক করে দেবে। আর সত্যি সত্যি আবার সেটাই হয়, সে 5 মিনিটের মাঝেই কম্পিউটারটা ঠিক করে ফেলে। জয়শ্রী চা নিয়ে আসলে গিরি বলে, জয়শ্রী তুমি চা বানাতে বানাতেই তো সে কম্পিউটার ঠিক করে ফেলেছে। জয়শ্রী তখন কম্পিউটারটা চেক করে দেখতে থাকলে স্বজন ভয়ে গিরিকে বলে, স্যার আপনার বইয়ের কম্পিউটারে অটোমেটিক নোংরা ভিডিও ওপেন হতে থাকে, সে সেগুলো বন্ধ করতে পারছিল না, তাই সে আমাকে ডাকে। ততক্ষণে জয়শ্রী কম্পিউটার চেক করে গিরিকে বলে, ঠিক হয়ে গেছে। এবার গিরি উঠে দাঁড়িয়ে জয়শ্রীকে বলে, জয়শ্রী তুমি ওকে কিভাবে চেনো? জয়শ্রী বলে, সে আমাদের স্কুলে সাইবার সচেতনতা ক্লাস নিয়েছিল। গিরি বলে, জয়শ্রী সাব ইন্সপেক্টরকে ফোন করো। স্বজন বলে, স্যার প্লিজ এটা করবেন না, আমাকে যেতে দিন। গিরি জয়শ্রীকে ধমক দিয়ে বলে, কি হলো দাঁড়িয়ে আছো কেন? এদিকে স্বজন জয়শ্রীকে এমনটা না করার জন্য কান্না জড়ানোর স্বরে অনুরোধ করতে থাকে, যা শুনে জয়শ্রী থেমে যায়। তখন গিরি আবার জয়শ্রীকে ধমক দেয়, তো স্বজন আবার জয়শ্রীকে রিকোয়েস্ট করে আটকায়। তখন গিরি বলে, ঠিক আছে, তোকে সাইজ করতে সাব ইন্সপেক্টরের প্রয়োজন নেই, আমিই যথেষ্ট। এই বলে গিরি স্বজনের দিকে থ্যাম করে বন্দুক তাক করলে স্বজন ও জয়শ্রী তো ভয় শেষ।
কিন্তু জয়শ্রী গিরিকে শান্ত করে বলে, গিরি ওকে যেতে দাও। গিরি তখন বন্দুক নামিয়ে বলে, কি বললে? তুমি নিজেই চাচ্ছ আমি তাকে ছেড়ে দেই? জয়শ্রী হ্যাঁ সাই দিলে গিরি স্বজনকে বলে, বেটা আমার বউ সহজ সরল ও নরম মনের, তাই বেঁচে গেলি। এরপর গিরি জয়শ্রীকে বলে, ঠিক আছে তাহলে পুলিশে জড়ালাম না, তাকে যেতে দেই, কি বলো জয়শ্রী? এই বলে গিরির স্বজনকে অপমান করে বলে, যা শালা চোখের সামনে থেকে ভাগ। ব্যাপারটা স্বজনের মাইন্ডে লাগে, তাই সে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে গোছাতে গিরিকে বলে ওঠে, স্যার পুলিশ এলে আপনার বউয়েরই ইজ্জত যাবে, কারণ এই মাঝরাতে আমি এমনি এমনি আসিনি, আপনার বউ আমাকে ইনভাইট করে ডেকে এনেছে। লে জ্বালা, জয়শ্রী তো পুরো শক। ব্যাস কোনো কথা নেই, জয়শ্রী কষিয়ে একটা থাপ্পড় মেরে দিলে গিরি বলে, হ্যাঁ এবার ঠিক হয়েছে। স্বজন এবার চুপচাপ চলে যেতে ধরলে জয়শ্রী রাগের ঠেলায় স্বজনের ল্যাপটপটা কেড়ে নিয়ে দেয়া কাছার। ওদিকে ভয়ে স্বজন তো দৌড়। এরপর জয়শ্রী রাগের মধ্যে ব্যাগটা নিয়েও ছুঁড়ে ফেলে দেয়। তো বাইকের আওয়াজে আমরা বুঝতে পারি স্বজন তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। এদিকে জয়শ্রী রাগে ছটফট করতে করতে বসে পড়ে ও রাগের ঠেলায় সাপের মতো ফুসফুস করতে থাকে। জয়শ্রীকে এত রাগ হতে দেখে গিরি সান্ত্বনা দিতে ধরতেই জয়শ্রী গিরির হাতটা ঝটকা মেরে সরিয়ে দেয়, কারণ জয়শ্রী এটা ভালো করেই জানে যে গিরি তাকে সন্দেহ করে এই রাতের বেলা তীরবান্ধন থেকে এসেছে। তাই জয়শ্রী উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে গিরিকে বলে, খবরদার তুমি আমাকে ভালোবাসা দেখানোর চেষ্টা করবে না, কারণ তুমি সেটার যোগ্যতা হারিয়ে ফেলেছো। তুমি জানো একজন বউ জীবনে কখন ব্যর্থ হয়ে যায়? যখন তার স্বামী তাকে ভুল বোঝে। মেয়েটি যা কিছু করে তার সবকিছুর মাঝেই যখন তার স্বামী দোষ খুঁজতে চেষ্টা করে। মেয়েটির সকল আচরণকেই যখন একজন স্বামী সন্দেহের চোখে দেখে। আর তুমি আমার সাথে সেটাই করেছো। তোমার সমস্যা কি জানো? তুমি আমার মাঝে সন্দেহ খোঁজার ব্যস্ততায় আমার মাঝে থাকা তোমার প্রতি ভালোবাসাটাকে সবসময় এড়িয়ে যাও। এসব শুনে গিরি তো থমেরে দাঁড়িয়ে থাকে। দিন কাট হয়ে পরের দিন আসলে দেখে জয়শ্রী তার বাড়ির পিছনের বাগান থেকে জুঁই ফুল তুলতেছে। এমন সময় গিরি পুরো একদম হ্যান্ডসাম হয়ে সেখানে আসে। জয়শ্রী তখন দুষ্টামি করে জুঁই ফুলগুলো গিরির নাকে ধরলে গিরির হাঁচি আসতে ধরে, আর জয়শ্রী এবার ফুলগুলো ছুঁড়ে ফেলে দিয়ে গিরিকে বলে, গিরি তুমি কি এখনো আমাকে সন্দেহ করো? এখনো কি সংবাদপত্র বিক্রেতা, মাছওয়ালা, নেটওয়ালা, সঙ্গীত শিক্ষক, সাব ইন্সপেক্টর এদের পিছনে পড়ে থাকতে চাও? এটা শুনে গিরি মিষ্টি হেসে তার বউকে জড়িয়ে ধরে, আর সিন শিফট হলে দেখি বউয়ের প্রতি সন্দেহ দূর হয়ে যাওয়াই এখন গিরির দাম্পত্য জীবন সুখে শান্তিতে এবং রোমান্সে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। মানে একজন স্বামী যখন অকারণে তার বউয়ের মাঝে সন্দেহ খোঁজে তখন তাদের দাম্পত্য জীবনটা কেমন হয়, আর যখন স্বামী সন্দেহটা না খুঁজে ভালোবাসাটা খোঁজে তখন তাদের দাম্পত্য জীবন কেমন হয়। এই মূল্যবান মেসেজের মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বিবাহিত হন বা অবিবাহিত কোনো ডিসকাউন্ট নাই। সংসারের জীবনের এমন মূল্যবান একটা শিক্ষা যখন নিলেন তো 100% লাইক চাই, সাথে আপনার একটা কমেন্টও আশা করি। কি কমেন্ট করবেন সেটা গুল্লি মারেন, যা মন চাই একটা লিখবেন, প্রয়োজনে শুধু লাভ ইমোজি কমেন্ট করেন তবু কমেন্ট চাই। তো আজকের মতো যাই তাহলে, ভালো থাকবেন, কেমন? টেক কেয়ার, বাই বাই।